আমাকে ছেড়ে চেনা গলি হাত ছাড়িতে সে ফিরে যেতে চায়, সে একা মানুষ মাঝরাতে ক্লান্ত তবু চেনা গলি হাত ছাড়িতে সে ফিরে যেতে চায়, সে একা মানুষ মাঝরাতে ক্লান্ত চাই রে মা। অনুরক্তির সাথে প্রতারণার সন্ধি, তাই শরীর বন্দি তবু বেড়া ভাঙতেই হয়। এ মৃয়মান হাত ছাড়িতে অবাধ্য ফিরছে সৃষ্টি, সম্মান ধুলোয় অর্থের বিনিময়ে। कित 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 গোপাল, এই গোপাল, এই গোপাল হারামজাদা, এই তোদের বাপ কথা রে? ঘরে নেই, মঠে গেছে। বাহ 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 বাহ, ঘরে এলে শুনি মাঠে গেছে, আর মাঠে গেলে তার টিকিটিও দেখতে পাইনি। দূর থেকে আমাকে আসতে দেখেই গাছের পেছনে আত্মগোপন লুকোচুরি খেলাটা জমেছে বেশ ভালোই। তা বলি আমার টাকাটা কি এ জন্মে পাবো না পাবো না? ঘরে এলে বলবো ক্ষণে আপনার সাথে দেখা করতে। দেখা করতে? তা বেশ, দেখা করুক। তবে দিন 15-র মধ্যে আমি যদি আমার টাকা না পাই, তো এই ঘর এই জমি সব আমি নিলামে চড়াবো। এ কথা বলে দিও তোমার কর্তাকে। দেখা করবে, দেখা। চা। কি পড়ছেন এত মনোযোগ দিয়ে? আলোর নিচে অন্ধকারের ইতিবৃত্ত। মানে? দেশে বলুন রাজ্যে বলুন, কৃষক মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে। অথচ জননেতাদের দেখুন, সবাই কেমন যেন উদাসীন। সবার পেটে ভাত, সবার হাতে কাজ, এই ছিল আন্দোলনের মূল মন্ত্র। অথচ আজ দেখুন, যে হাতগুলো একটা সময় কাস্তে নিয়ে সবুজ বিপ্লবের স্বপ্ন দেখেছিল, আজ তারাই সেই হাতে তুলে নিচ্ছে দড়ি, ফাঁস দিচ্ছে গলায়, শেষ করে দিতে চাইছে অনাহারে অর্ধাহারের জীবন। কি করবেন বলুন দাদা? যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তা হবে কেন? কৃষক আন্দোলনের দাবি কি ছিল? ন্যূনতম সহায়ক মূল্যকে
আইন সিদ্ধ করতে হবে। আর কৃষকদের থেকে সরাসরি ফসল কিনতে হবে সরকারকে। আর সহায়ক মূল্য হবে উৎপাদন ব্যয়ের 1.5 গুণ। অথচ অথচ কোথায় কি? হ্যাঁ দাদা, চিন্তা করবেন না, সব সামলে নেবো। উল্টে কৃষকদের সম্বন্ধে বারবার ভুল প্রমাণ করার চেষ্টা চলছে। তাই না তাই? তবে আর বলছি কি? আরে কাকা বাবু, মেজমশাই, ভোটের দিন সকালবেলা কোথায় দিতে হবে জানেন তো? দিয়ে লাভ? লাভ দেখতে পাচ্ছেন না? চারদিকে উন্নয়ন, জায়গাটা কি ছিল কি হলো বলুন তো? তাই তো, কি ছিল আর কি হলো? ব্যাগে করে টাকা নিয়ে গিয়ে পকেটে করে জিনিস আনতে হচ্ছে। এবার মুঠো করে যাতে না আনতে হয়, তাই জন্যই তো আমাদের চাই। ভিত্তি বলুন আর ভবিষ্যৎ, এখন সবই আমরা। ধার শোধ করতে পারবি না তো ধার নিয়ে জানিস কি করতে হতো ছাড়া। নিতান্তই যদি না পারিস তো বউ আর মেয়েটাকে না হয় পাঠিয়ে দিস 2-3 রাত। লাউ চিংড়ি জমবে ভালো। ধার শোধ করতে পারবি না তো ধার নিয়ে জানিস কি করতে হতো ছাড়া। নিতান্তই যদি না পারিস তো বউ আর মেয়েটাকে না হয় পাঠিয়ে দিস 2-3 রাত। লাউ চিংড়ি জমবে ভালো। লাউ চিংড়ি জমবে ভালো। লাউ চিংড়ি জমবে ভালো। দিদি, আর 2 দিন বাদে নতুন ক্লাসে পরীক্ষা, কিন্তু তুই একটাও বই কিনে দিতে পারলি না আমায়। কিভাবে পরীক্ষা দেবো বলতো? বুঝতে পারছি রে ভাই, কিন্তু কি করব বলতো? ঘেটু কাকিমার কাছে কতবার হাত পাতবো বলে ঠিক করেছি, কিন্তু লজ্জায়। বাবা মারা যাওয়ার পর থেকে যে মানুষটা বিপদে আপদে দরকারে বেদরকারে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাকে আলাদা করে আবার। সেই কারণেই তো তোকে 1000বার বলেছি দিদি, পড়াশোনাটা ছেড়ে কোথাও কাজে লাগি। এভাবে হয় না। খবরদার ও কথা মুখেও আনবি না ভাই। আমার হয়নি তা বলে তোরও? অনেক স্বপ্ন ছিল, একদিন অনেক বড় হব, শহরে গিয়ে চাকরি করব, কিন্তু কিন্তু সেই স্বপ্ন তোকে পূরণ করতেই হবে ভাই, তোর মধ্যে দিয়েই। কত টাকা লাগবে? নিবারণদা? কি নিবারণ? কবে এলে বাবা? আজই এসেছি মাসিমা, ওই দিন 15 ছুটিতে আর কি। ঠিক আছে বাবা, ঠিক আছে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ওরে ও মুখ পুরি, নিবারণকে কিছু এনে বসতে দে না। যাই মা। তারপর শরীর সব ঠিক আছে তো বাবা? সেদিন খিটু কাকিমা এসেছিল, তোমার কথাই হচ্ছিল। তা নিন্দে করছিল বুঝি? ছি ছি, নিন্দে কেন করবে বাবা? তুমি কি নিন্দে করার মতন ছিলে? শহরে যে তোমায় কত হাড় ভাঙা খাটুনি খাটতে হয় সেই কথাই বলছিল। একা পুরুষ মানুষ, শহর থেকে হাত পুড়িয়ে রান্না করা। তাই বলছি বাবা, একটা বিয়ে থাবা। নিবারণদা, তুমি একটু বসো, আমি একটু বন্ধুর বাড়ি যাব। আসলে কিছু জিনিস খাতায় লিখে নিতে হবে তো। আসলে বইটা কেনা হয়নি কি না। বই? 1 মিনিট দাঁড়া। নে, এই কটা টাকা ধর 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 ধর। এইগুলো দিয়ে বইগুলো কিনে নিবি বুঝলি?
আরে আগে জানলে তো ভালো হতো, বইগুলো কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়ে চলে আসতে পারতাম। এইসব কেন বাবা? তাতে কি হয়েছে মাসিমা? আমি কি আপনার ছেলের মতো নই বলুন? তা কেন বাবা? তাতে কি হয়েছে মাসিমা? এমন তো নয় যে বিনা স্বার্থে আমি এই সমস্ত কাজ করছি। পরে তো সুদে আসলে ঠিক মিটিয়েই নেব। মানে? মানে 1 কাপ আসলে 1 চিমটে সুদের গুঁড়ো আর সামান্য দরদ মিশিয়ে তাকে কৃতজ্ঞতা রঙে রাঙিয়ে নিয়ে চলে এসো দেখি। গলাটা একটু সেঁক দিই। আরে তোমরা কিছু বুঝলে না তাই না? আরে বাবা, 1 কাপ জলে একটুখানি চায়ের গুঁড়ো, সামান্য দুধ আর একটু চিনি, চা খাবো রে বাবা, চা চা। আর ওই চায়ের শেষে তস্য সুদ হিসেবে যদি একটা লবঙ্গ পাওয়া যায় তাহলে তো একেবারে জমে ক্ষীর। তাহলেই সব ঋণ মুকুব। সত্যি নিবারণদা, তুমিও না কি থেকে কি পারো বটে। বসাচ্ছি। নিবারণ ছেলেটা কিন্তু বেশ, কি বল? তোর যদি অমন একটা বর জুটতো। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো মা? নিবারণকে তোর পছন্দ হয় না? মা, আমি জানি নিবারণকে মনে মনে তুই। কি হলো? পথ আটকালে? পথ ছাড়বো বলে তো পথ আগলে দাঁড়ায়নি নলিনী। মানে? তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত আমি নলিনী। এই সেই তৃষ্ণা যে তৃষ্ণার টানে দুষ্মন্ত একদিন ছুটে চলে গেছিল শকুন্তলার কাছে। শকুন্তলা তো বিমুখ করেনি। নলিনী কি? আমি শকুন্তলা নই, আমি এক অভাগীর মেয়ে, অভাগী। তুমি তুমি কি তা তুমি নিজেই জানো না নলিনী। শরীরে তোমার নিষ্পাপ কুলঞ্চের সৌন্দর্য, কণ্ঠে তোমার রাগিনীর মাধুর্যতা, নৈকট্যে তোমার মেলে মিষ্টি জুঁইয়ের সৌরভ। আমি আমি তোমার প্রণয়কাতর প্রেমাকাঙ্ক্ষী নলিনী। তুমি 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 আমায় গ্রহণ করো, গ্রহণ করো তুমি আমায়। ছাড়ো, কি করছো? কেউ দেখে ফেলবে তো। তো এই অবস্থায় আমাদের দুজনকে বড়রা দেখে ফেললে কি হবে বলো তো? কি আবার হবে? এখান ওখান থেকে সবাই দেখবে যে নিবারণ ওকে চেপে ধরেছিল। তারপর গ্রামে সালিশি সভা বসবে। নিবারণ তার দোষ স্বীকার করবে, বিচারে স্থির হবে তোমাকে বিয়ে করতে হবে। আর নিবারণও এক পায়ে খাড়া, সে তোমাকে বিয়ে করে নববধূকে নিয়ে কলকাতা শহরে ফিরে যাবে। ব্যাস। তবে প্রশ্ন শুধু একটাই, নলিনী কি যেতে চায়? জানি না। তাহলে কথা হয়ে গেল দিদি। নিবারণ যখন চাইছে তোমাদের কলকাতা দেখাবে, তখন কিন্তু সবাই মিলে একসাথে। আহা, সবাই মিলে একসাথে যাবে কেন? এক এক করে যাবে। কি রে, তাই কি না রে নিবারণ? বেশ, তবে কিশোর। তোমার যেমন কথা দিদি, কিশোর তো ছেলে মানুষ, আজ বলতে কাল তো যাবেই। আমার মতে বলে নলিনীকেই। কিন্তু নলিনীকে একা। তোমার দনুমনুর কারণটা বুঝতে পারছি আমি দিদি। অল্প বয়সের একটা মেয়ে অল্প বয়সের একটা ছেলের সাথে, কিন্তু দুনিয়াটা একই জায়গায় নেই দিদি। এখন ছেলে মেয়েকে তাফাত করে কে বলো তো দেখি? সব বিষয় তো মেয়েরা একা এগিয়ে যাচ্ছে, আমরাই শুধু ঘর আগলে পড়ে রইলাম। না না, তুমি আর আপত্তি করো না দিদি। না, আপত্তি ঠিক নয়, কিন্তু মাসিমা বোধহয় আমায় ঠিক বিশ্বাস করে উঠতে পারছেন না, তাই না মাসিমা? না না, তা কেন? আচ্ছা, আসলে আপনারা এখানে সবাই উপস্থিত আছেন,
তো আপনাদের সবার সম্মতি নিয়েই আমি একটা কথা বলতে চাই আর কি। যদি আপনাদের আপত্তি না থাকে তো নলিনী সিঁথিতে সিঁদুর দিয়েই তবেই আমি ওকে কলকাতা নিয়ে যেতে চাই। চলো। মালটা খাসা। নলিনী, নলিনী তুমি একটু এখানে বসো, ঠিক আছে? আমার একটা কাজ আছে, হ্যাঁ আমাকে একটু বেরোতে হবে আর কি। কিন্তু আরে বাবা তোমার কোনো চিন্তা নেই, এখানে মাসি আছে তো, তোমার যত্নার্থীর কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি এখানে একা। কেন, আমি কি তোমায় খেয়ে ফেলবো? ভয় করছে আমাকে? ছি ছি, তা কেন? আপনি তো মাসি, মাসি তো মায়ের মতো, আর আপনাকে দেখতে ঠিক আমার মায়ের মতো। মায়ের মতো? তা নয় তো কি? তুমি কোথায় চলে গিয়েছিলে নিবারণ? আমার যে সব শেষ হয়ে গেছে, সব। নিবারণ? নিবারণটা আবার কে? মাসির ওই পালতুটা মাগি ধরে আনা যার কাজ। সে ভেগেছে, সে আর আসবে না, আর আসবে না। আমি তোকে খুন করে ফেলবো। আমাকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। আমার মেয়েরা দিনে ব্যবসা করে না, রাতে আসবেন।
অনুরক্তির সাথে প্রতারণার সন্ধি, তাই শরীর বন্দি তবু বেড়া ভাঙতেই হয়। এ ম্রিয়মান হাত ছাড়িতেই অবাধ্য ফিরছে সৃষ্টি, সম্মান ধুলোয় অর্থের বিনিময়ে। জানি তুই হয়তো আমাকে ক্ষমা করবি না, আজীবন হয়তো আমাকে ঘেন্নাই করবি, কিন্তু তোর নাগর যখন তোকে এখানে নিয়ে এসেছে, বিক্রি তখন তোকে হতেই হতো, হয় আমার কাছে নয় অন্য কারোর কাছে। আসলে কি জানিস, এই গোটা সমাজটাই একটা বেশ্যাখানা। এখানে সংসেজের রং মেখে একে অপরকে বিক্রি করে চলেছে। মানবিকতা, সততা, এগুলোর দাম আজকাল কি দেবে বলতো? আরে তাও তো ভালো, আমরা শুধু শরীরটা বিক্রি করি, কিন্তু বাকিরা, তাদের সওদা তো শুধু মানুষের আত্মার সাথে, বিশ্বাসের সাথে। আমিও তোর মতনই একটা সাধারণ ঘরের মেয়ে ছিলাম। ভরা যৌবনের শরীর, সেই হতচ্ছাড়া ডাককে উপেক্ষা করতে পারিনি। আমার শরীর স্থান দিয়েছিল তার শরীরকে। পাপ করেছিলাম। তার সাজা হিসেবে একদিন জানতে পারলাম আমি মা হতে চলেছি। নষ্ট করে ফেল। কি বলছিস কি তুই? নষ্ট করে ফেলবো কেন? তুই আমাকে বিয়ে করবি না? কেন করব না, কিন্তু এই মুহূর্তে তো সেটা সম্ভব নয়। বিয়ে করে নিলেই হলো। ছেলেই আসুক বা মেয়ে, তাকে তো মানুষ করতে হবে, দুধ কিনতে হবে। আর তুই তো জানিস আমার এখন কোনো কাজ কারবার নেই। আমি এসব কিছু জানতে চাই না। বিয়ে তো তোমাকে করতেই হবে, আর বাচ্চা আমি কিছুতেই নষ্ট করব না। বোঝার চেষ্টা কর রিমলি। আমি এসব কিছু বুঝতে চাই না। এতই যদি তোর সমস্যা, তাহলে তুই আমাকে নিয়েছিলিস কেন? তুই যদি আমাকে বিয়ে না করিস, তাহলে আমি সবাইকে চিৎকার করে বলবো যে তুই আমাকে জোর করে খারাপ করেছিস। এটাই তাহলে তোর শেষ কথা? হ্যাঁ, শেষ কথা। বেশ, তাহলে একটাই উপায় আছে। কি উপায়? দেখ, তোর আর আমার বিয়েটাকে এইভাবে কেউ মেনে নেবে না। বাচ্চাটাকে তো নয়। তার থেকে আমরা দুজনে কলকাতা চলে যাই। ওখানে আমি যে কোনো একটা কাজ পেয়েই যাব, একটা ঘর বানাবো, আর তারপর আমাদের সুখের সংসার। গ্রাম ছাড়লাম, কলকাতা এলাম, আমাকে এখানে এনে তুললো, বলল দুদিন থাক, আমি ঘর ঠিক করি কদিনের মধ্যেই তোকে নিয়ে যাব। সে কদিন আজও হয়নি। আমাকে যার কাছে তুলল তাকেও সবাই মাসি বলতো। তার চোখকে ফাঁকি দিতে পারিনি। সে জোর করে আমার বাচ্চাটাকে নষ্ট করলো। সব নারী
মা ডাক শুনতে চায়, আর আমি আমি মা হয়েও মা ডাক শুনতে পাইনি। এটা আমার অদৃষ্ট। তবে এখানে এসে আমি অনেক কিছু দেখেছি। এখানে তুই গোটা সমাজটাকে দেখতে পাবি একেবারে মুখোশহীন। কত লম্পট তার বউকে ঠকিয়ে এখানে এসে মুজে থাকে। কত ভালো ঘরের মেয়েরা এখানে আসে শরীরের জ্বালা মেটাতে। আবার কেউ কেউ সবকিছু থেকে বঞ্চিত হয়েও এখানে এসে জোটে সাময়িক সুখের সন্ধানে। মৃত্যুঞ্জয়, নলিনীদি, তুমি এখানে? যার যেমন কপাল ভাই। নিবারণদা ভেতরে একবার আসবি ভাই, অনেক কথা আছে। এখানে? না মানে তাই তো, আমারই ভুল। দিদি, চলো আমি যাব। নিবারণদা যে এত বড় একটা শয়তান সেটা ওকে দেখে বোঝা যায়নি। যখনই গ্রামে আসতো কি মিষ্টি করে কথা বলতো, পাক্কা ধড়িবাজ একটা। ছি, তোমার জীবনটা এইভাবে নষ্ট করে দিল। মা ভাই কেমন আছে রে? কতদিন ওদের মুখটা দেখিনি। সত্যি কথা বলতে কি দিদি, না মরে বেঁচে আছে। মাসিমা হয়তো কিছু একটা আন্দাজ করেছিলেন, মা তো তবে মুখে কিছু বলেন না। সেই যে শয়তানটা তোমাকে নিয়ে গ্রাম ছাড়লো, তারপর আর মুখ হয়নি। বার কয়েক কিশোর আমার সাথে এসেছিল কলকাতায় তোমাকে খুঁজতে, কিন্তু এত বড় শহর বিনা ঠিকানায়। আর আর আজ তোমাকে এখানে, হয়তো হয়তো অন্য কোথাও, অন্য কোনো জায়গায় যদি তোমার সঙ্গে দেখা হতো, আমার থেকে বেশি সুখী আর কেউ হতো না। ছুটতে গিয়ে জানাতাম তোমার কথা কিশোরকে। মাসিমাও হয়তো মরতে মরতে জীবন পেত। কিন্তু এ কথা, তোমার এই অবস্থার কথা আমি। আর ঘেটু কাকিমা? বছর খানেক হলো মারা গেছে। শেষের দিকটায় খুব অপরাধ বোধে ভুগতেন।
বারবার বলতেন যে নিজের হাতে মেয়েটাকে আমি খাদে ফেলে দিলাম। ঈশ্বর আমাকে কোনোদিন ক্ষমা করবে না। আর কিশোরের পড়াশোনা কিভাবে চলবে দিদি? তাই তো, তোকে একটা অনুরোধ করব ভাই, রাখবি? অনুরোধ? মাসে মাসে কিছু টাকা তোর হাত দিয়ে আমি ওদের পাঠাতে চাই। কিন্তু যদি যদি জানতে চায় এই টাকা আমি কোথা থেকে পেলাম, তাহলে কি বলবো? তাই আমায় আজ বাড়ি ফিরতে মানা, দেখবো এখানে হঠাৎ করেই নিবারণদার সাথে দেখা। তা সত্যি কথা বলতে কি, তোদের এই অবস্থার কথা আমি গোপন করতে পারিনি, হাজার চেষ্টা করে। নিজে থেকেই ওই টাকা কটা আমার হাতে দিয়ে দিলে, বললে তোকে দিয়ে দিতে। দিদির কথা কিছু বললে না? বলবে না কেন, বললে তো। কি বললে? বললে ভালোই আছে এমনিতে, কাজের খুব চাপ তো তাই আসতে পারছে না। তবে 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 আবার কি, আসবে। কাজের চাপ একটু হালকা হলেই। কোথায় থাকে ওরা? আরে সেটাই তো জানা হলো না। ওই বাস এসে গেল না, আমিও উঠে পড়লাম। তবে পরের মাসে আবার দেখা হবে, তখন না হয়। দেখা হবে? কোথায় দেখা হবে? ওই তো নিবারণদা কেমন মজার মানুষ তুই তো জানিস। বললাম আমাকে ঠিক খুঁজে নেবে। কি বলবো বলতো? অতীতের রসে স্নিগ্ধ মোহন, ভবিষ্যৎ দেখতে চায় না, ধুলো মাখা শরীরটা। তোমার টাকা পাঠানোর আর দরকার নেই দিদি। দরকার নেই কেন? কিশোর একটা চাকরি পেয়েছে গ্রামের স্কুলে। তাছাড়া সামনের মাসে ওর বিয়ে। বিয়ে? হ্যাঁ। আমাকে যাবার কথা কিছু বলেনি? না, কন্যা পক্ষকে সে জানিয়েছে তার এক দিদি ছিল, কিন্তু দুর্ঘটনায় মারা গেছে। কন্যা পক্ষকে সে জানিয়েছে তার এক দিদি ছিল, কিন্তু দুর্ঘটনায় মারা গেছে। সেই দিন কাটাই, উঠবে নতুন এক সূর্য, মানবতার অক্ষরে খাতে। খবরদার ও কথা মুখেও আনবি না ভাই, আমার হয়নি তা বলে তোরও অনেক স্বপ্ন ছিল। একদিন অনেক বড় হব, শহরে গিয়ে চাকরি করব, কিন্তু চেনা গলি হাত ছানিতে সে ফিরে যেতে চায়। সে একা মানুষ, মাঝে রাতে ক্লান্ত তবু নিরুপায়। অনুরক্তির সাথে প্রতারণার সন্ধি, তাই শরীর বন্দি তবু বেড়া ভাঙতেই হয়। ম্রিয়মান হাত ছাড়িতেই অবাধ্য বীরছে সৃষ্টি, সম্মান ধুলোয় অর্থের বিনিময়।